আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর মতো সবাই ভালো আছি। তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের দম পোক্তা। তো দেখুন বন্ধুরা, এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। এটা হচ্ছে গলদা চিংড়ি। দেখুন কত বড় বড় সাইজটা, খালি দেখুন আপনারা। আর এর সুরগুলো দেখুন কত বড় বড়। দেখুন দেখুন এবার আমি এই মাছগুলোকে বেছে নেব। এইগুলো সব এরকম ভালো করে ফেলে দিতে হয় বন্ধুরা। আর এর এই মাথার কাছে এখানে একটা শিরা থাকে, দেখুন কাঁটার। এই যে দেখুন বন্ধুরা, এটাকে ফেলে দিতে হয়। বাছা হয়েছে দেখুন বন্ধুরা। আমি এইভাবেই সব মাছগুলো বেছে নেব। দেখুন বন্ধুরা, আমার সব পরিষ্কার করে নিয়ে ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ধুয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমি এখানে কিছু মশলা বেটে নেবো। এখানে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম। এটাকে আমি বেটে নেব। আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এতে আমি আদা আর রসুন নিয়েছি, এটা একসঙ্গে বেটে নেব। আমার আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি এতে অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি দুধ দিয়ে ভিজিয়ে এটা 5 মিনিট রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি দুধ থেকে সব এইগুলো একটা একটা করে আমি তুলে নেব। এবার আমি এতে কিছু উপকরণ মশলা দেব, যেটা কাজু আর পোস্ত বাটা, সেটা দিয়ে দেব। আর এখানে আদা রসুনের পেস্ট আছে, এটাকেও আমি দিয়ে দেব। এতে 2 চামচ মতো আমি টক দই দেব। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেব। 2 চামচ টক দই দিয়েছিলাম বন্ধুরা। এবার আরও একটু অল্প পরিমাণে আরও একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এইভাবে পরিমাণ মতো এতে লবণ দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে আবারও আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আমার মাখানো হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমি 5 মিনিট ঢেকে রাখবো। আমার কড়া গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এতে একটু অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো কিশমিশ নিয়েছি আর 50-50-এর বেশি একটু খোয়া ক্ষীর নিয়েছি। এবার এটাকে আমি ঘি দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার দিয়ে দেবো সরিষার তেল। তেল আমার গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ কেটে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি গরম মশলা গুঁড়ো নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ। দেখুন বন্ধুরা, এবার আমার পেঁয়াজ লাল হয়ে গেছে। এবার যে মশলা মাখানো মাছটা আমি রেখেছিলাম চিংড়ি মাছে, সেই মাছটাকে আমি এবার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, যে মশলাটা মাখে রেখেছিলাম, সেই মশলা মাখানো পানিটা এবার এটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো। এটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব। দেখুন বন্ধুরা,
এই কিশমিশটা ভেজে রেখেছিলাম, ওটাকে এবার দিয়ে দেব। কিশমিশ আর খোয়া ক্ষীর দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি, আবারও 5 মিনিট আমি ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেবো। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছের দম পোক্ত রান্না আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছের দম পোক্তা মানে রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর এই রান্না আমার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।